হাই, আমি রূপম। এখন কথা হবে ক্রিউয়ের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। স্টারিং টাবু, কারিনা কাপুর, কৃতি সানন। এই ছবির টিজারটা খুব ভালো ছিল, তো ট্রেলারটাও কি অতটা ভালো হলো? তো ট্রেলারটা পুরোপুরি একটা ফান রাইড। তার থেকেও ইম্পর্টেন্ট এর যে পোকিংটা, সেটা বাস্তব থেকে নেওয়া। তোমরা যদি লক্ষ্য না করে থাকো, এই ভিডিওটা দেখে আবার ট্রেলারটা গিয়ে দেখো, নামটা নোটিস করো, পুরো বিষয়টা দেখো, তাহলে বুঝতে পারবে এখানে কোন ঘটনাকে কেন্দ্র করে এই ছবির প্লটটা গাঁথা হয়েছে। এখানে বিজয় মালিয়া, তার এই স্ক্যামটাকে দেখানো হচ্ছে। এই জন্য শাশ্বতবাবুর যে ক্যারেক্টার, তার নাম হচ্ছে বিজয় ওয়ালিয়া। তার এই কোম্পানি যেটা অলরেডি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, এবং সে এত বড় স্ক্যাম করে এখান থেকে বাইরে চলে গেছে। এবং এই যে তিনজন এয়ার হোস্টেস, যাদের দেখলে মনে হচ্ছে এদের আর্নিং খুব ভালো, এরা খুব ভালো আছে, কিন্তু এদের আলটিমেটলি অবস্থা এরকম যে এরা নিজের বাড়ির রেন্ট পর্যন্ত দিতে পারছে না। তো সেই সময় একদিন সফরে একজন ক্রিউ মেম্বার, যে অলরেডি মারা গেছে, তার কাছ থেকে এরা সোনা পায়। তো এবার সোনাগুলোকে কিভাবে এরা ডেলিভারি করবে এবং কাস্টম কিভাবে এদের পিছনে পড়বে, এই নিয়েই হচ্ছে এই ছবিটা। এবং এর যে ডায়ালগস, এর যে পোকিং, সেগুলো ব্যাপক। খালি ট্রেলারে আমার একটা জিনিসই খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ট্রেলারটাকে তারা অনেক বড় কেটেছে। 2 মিনিট 44 সেকেন্ডের ট্রেলার, কিন্তু ট্রেলারের এন্ড পোর্শনে আমাদের মনে হয় তারা যেন বেশি কিছু গিভঅ্যাওয়ে করে দিতে চাইছে। এবং শেষের দিকে মনে হচ্ছিল এবার ট্রেলারটা শেষ হোক, ট্রেলারটা বেশি যেন গল্প বলে দিতে চাইছে, যেটা না হলে বেটার হতো। এখানে একদম প্রথমের যে ডায়লগটা, যে দিওয়ালিতে তারা কি বোনাস পাবে, বলছে মতিচুরের লাড্ডু পাবে না, এরা আবার স্যালারির আশা করছে। বা যখন বলছে পিএফ কাটোয়ায়া, সেই সময় বলছে খুদকা কাটোয়ায়া। তো এরকম ধরনের যে সংলাপগুলো, সেগুলো ভীষণ ওয়ার্ক করছে। টাইটানিকে যারা বড়লোক ছিল, তারা প্রত্যেকে বোটে করে বেরিয়ে গেছে, কারা ফেসেছিল। এবং টাবু হচ্ছে এই ট্রেলারের বেস্ট, যখন বলছে একজন নিরীহ লোক, তার এরকম অবস্থা হয়েছে, যেই জামাটা খুলে দেখে তখন বলে হারামজাদা। বা একদম শেষে ব্যাড চুতিয়া, ওখানে যেরকম রিয়াকশন, যেরকম ডায়ালগস, একদম অন পয়েন্ট। তো এই সংলাপগুলো ব্যাপক ওয়ার্ক করছে, এবং তিনজনের কেমিস্ট্রি খুব ভালো, তিনজনকে দেখতে দারুণ লাগছে। এবং এটা যেহেতু এরকম একটা ইভেন্টকে পোক করে বানানো, সেই কারণে আমি ছবিটা দেখতে চাই, এবং আমি আরো বেশি এক্সাইটেড যে এরকম একটা ইভেন্টকে কেন্দ্র করে এভাবে ফান রাইডে তারা গল্পটা বলছে। যেহেতু তিনজনই খুব ভালো পারফর্মার, টাবু আর কারিনা কাপুরের তো কোনো তুলনা হবে না। সঙ্গে রাজেশ শর্মা রয়েছে, কৃতি সাননকে দেখতে ভালো লাগছে, দিলজিৎ রয়েছে, কপিল শর্মা রয়েছে। তো এই কাস্টিংটার জন্য এমনি ছবি দেখতে ইচ্ছা করবে। এবং এর যে চলিকে পিছে কে আহে, এই গানটাকে যেরকম ভাবে গোটা ট্রেলারে ব্যবহার করেছে, সেই পোর্শনটাও খুব ভালো। এবং এই ছবিটার মধ্যে যে বোল্ডনেসটা রয়েছে, সেটা কিন্তু এমন না সেটাকে অতিরঞ্জিত করা হয়েছে। সেটা যেরকম দরকার, সেই সিকোয়েন্সের সাথে, সেই জায়গার সাথে খুব সুন্দরভাবে যাচ্ছে। আর আমাদের এখানে যখনই কমেডি ছবি হয়, সেগুলো কাইন্ড অফ ক্রিঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু ডায়ালগগুলো ওয়ার্ক করছে, পোকিংগুলো ওয়ার্ক করছে। এবং শাশ্বতবাবু, মানে তাকেই ক্যারেক্টারটা নেওয়া হয়েছে দেখার, ওই চরিত্রটা, এই পোকিংটা কতটা জেনুইন হয়, ওই চরিত্রটা এখানে কিরকম ভাবে আসে। তো আমি এই ছবিটা নিয়ে বেশ এক্সাইটেড। তোমরা যারা এই ছবিটার ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং আমি ডেসক্রিপশনে ট্রেলারের লিঙ্কটা দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।